হ্যালো এভরিওয়ান। তো আজকে বিকালবেলা ছোট্ট একটা মিনি ব্লগ না মানে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের এই ব্লগটা আমাদের চ্যানেলে ফার্স্ট ব্লগ হতে চলেছে। আমাদের কালকেই বলেছি যে আমাদের চ্যানেল কালকে রাত্রবেলা নতুন উদ্বোধন হয়েছে। তো আজকে আমাদের উদ্বোধনের ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা একটা ব্লগ শেয়ার করব। আর আপনারা এখন দেখছেন লিটিল অ্যাঞ্জেল তিয়াশা ব্লগ। তো আপনারা এই চ্যানেলটা যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। তো চলো আজকে আমাদের ব্লগটা হলো যে আমরা একটা রান্নার ব্লগ ছাড়বো। যেই রান্নাটা হলো খুবই সিম্পল রান্না, সেটা সবাই বাড়িতে একবার না একবার হলেও খেয়েছে, সেটা হলো চাউমিন। তো সিম্পলভাবে চাউমিন কী করে করতে হয়, যাদের মানে খুব তেলে ভাজা খাওয়া বারণ, মানে খুব মশলাপাতি দিয়ে একদম সিম্পলভাবে কী করে করে সেটা তোমরা দেখাবো। চলো। তো প্রথমেই লাগবে চাউমিন। চাউমিনগুলো সিদ্ধ করে নিতে হবে, তেল দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে লাগবে আলু পেঁয়াজ লাগবে। তারপরে এগুলো ছাড়িয়ে টাড়িয়ে লঙ্কা নিয়ে তারপরে এটা এর মধ্যে ভেজে নিতে হবে কড়াইতে তেল দিয়ে। তো তারপরে লাগবে একটা ডিম। কটা ডিম লাগবে? একটা না দুটো? একটা ডিম। তো ডিমটা ফাটিয়ে নিচ্ছে। এবার ডিমটাকে গুলিয়ে নেবে একটু, নুন দেবে না, নুন দিয়ে ডিমে নুন দিয়ে দিল। এবার ডিমটাকে ভালোভাবে ফেটাবে। এটা হতে থাকে ততক্ষণে ডিমটা একটু ভালোভাবে গুলিয়ে নিয়েছে মা। তো ডিমটা চাউমিন তো এটা যতক্ষণে ভাজা হচ্ছে তারপরে কি তোমাদের সাথে দেখা হচ্ছে। এতক্ষণের জন্য পজ করছি আমি, যখন ডিম দেবে তখন আবার দেখা হচ্ছে। তো এখন ডিম দেব, ভাজা হয়ে গেছে, ডিম দিয়ে দিলাম। এই যে এখন চাউমিনটা ঢেলে দিতে হবে। তারপরে ভালোভাবে কষে নিতে হবে। নাড়াতে হবে, ঠিক এরকমভাবেই নাড়াতে হবে, নাহলে কিন্তু চাউমিনটা এক জায়গায় লেগে থাকবে আর ভালোভাবে নুন মশলা চাউমিনে লাগবে না।
কড়াই ভেজে দিতে হবে। নুন দিয়ে দিলাম, আর আবার একটু নাড়াতে হবে ভালোভাবে, একদম যেন চাউমিন এমনভাবে নাড়াও যেন একদম ঝরে ঝরে পড়বে, একদম ঝুরঝুর ঝুরঝুর করবে। আচ্ছা, যে এই মানে এই এতটা চাউমিন যে একাই খেয়ে নিতে পারবে, সে আমাকে এই ভিডিওটায় কমেন্ট করো, তার কমেন্টে আমি রিপ্লাইও দেবো। ঠিক আছে, এই যে তো আমাদের চাউমিন ডান। তো এবার আমরা এটাকে খেয়ে টেস্ট করে বলবো কেমন খেতে হয়েছে। তোমরাও চাইলে কিন্তু এটা বানিয়ে করতে পারো, একদম সিম্পল ভাবে, একদম সাধারণভাবে চাউমিন খেতে কিন্তু একদম দারুণ হয়। তো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তো চলো তোমাদের সাথে প্লেটে যখন খাবো নামিয়ে তখন দেখা হচ্ছে। এতক্ষণের মতন পজ করছি। তো এখন প্লেটে চাউমিন তুলে নিচ্ছি, একটু দেখাও কেমন ঝরে ঝরে পড়ছে। ঠিক এতটাই ফুটফুটে চাউমিনটা হবে। এটার উপরে সস দিয়ে খাওয়া হবে, তাই তো? এটা দাদার প্লেট হচ্ছে, দাদা খাবে এটা। দাদা সস খাবে? এটা আমার প্লেট, তাই তো? বেশ, আমাকে আর দিও না, আর দিও না। এই যে আমি যে সস খাবো, সস কই, সস নিয়ে আসি। সস কই? কাঁটা চামচ, কাঁটা চামচ, কাঁটা চামচ। কাঁটা চামচ নিয়ে নিয়েছি। চলো কাঁটা চামচগুলো দিয়ে দিই। কাঁটা চামচ দিয়ে দিচ্ছি, আমারটা সস দিই। কাঁটা চামচ দিয়ে দিচ্ছি। দেখো দেখতে কিন্তু খুব সুস্বাদু লাগছে। এবার দাদাকে ডাকি। তো তোমাদের সাথে দাদাকে ডেকে তারপর দেখা হচ্ছে। এই যে দাদা এখন চলে এসছে, এবার দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। দেখে তো ভালো মনে হচ্ছে। ভালো ভালো। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তার আগে ক্যামেরাটা সেট করি। এবার খাবো একটু আলু টালু দিয়ে, সস টস দিয়ে ভালো।
ভালো হয়েছে, টেস্টি। তো খুব ভালো হয়েছে, তোমরাও বানিয়ে খেতে পারো এইগুলো। আর আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। এখনকার জন্য এইটুখানি। তো বাই বাই।